আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতিমা স্যাটিসফ্যাকশন। বাসায় মেহমান এসেছিল, তাই মুরগির রোস্ট, ডিমের কোরমা রান্না করেছিলাম। একটি মশলা দিয়ে কিভাবে দুই পদ অল্প সময়ে রান্না করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমরা মশলাটা তৈরি করে নিব। মশলাটা তৈরি করার মধ্যেই হচ্ছে সবকিছু, তাহলে আপনি অল্প সময়ের মধ্যে সবকিছু করে নিতে পারবেন। মশলাটা তৈরি করার জন্য প্রথমে আমরা নিয়ে নিব রাঁধুনি রোস্ট মশলা। রাঁধুনির মশলার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমার কাছে ভালো লাগে তাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো মশলার প্যাকেটটা ভালোভাবে খুলে নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে কাঠবাদাম ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছিলাম। এটা হচ্ছে মশলার সাথে এখন মিক্সড করে নিব। সবগুলো মশলা নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো পেঁয়াজ আর হচ্ছে 8 থেকে 10টা বাদাম নিলেই হবে। আর যদি বেশি দিতে পারেন তাহলে তো আরো ভালো, কারণ বাদাম আর এখন দিয়ে দিব হচ্ছে টক দই, আমার ঘরে বানানো টক দই। রাতে জাস্ট হচ্ছে দুধ জাল দিয়ে রেখেছিলাম হালকা ভিনেগার দিয়ে, সেটাই দিয়ে দিলাম। এই তো ভালো করে খুব সুন্দর করে পেস্টটা তৈরি করে রেখে দিব আধা ঘন্টার মতো, তাহলে স্বাদটা ভালো আসে, মশলাটা ভালোভাবে ফ্লেভারটাও খুব সুন্দর আসে। এখন আমরা চলে যাব মূল প্রসেসে। রান্নার জন্য প্রথমে হচ্ছে আমরা পেঁয়াজ বেরেস্তা করে নিব। অল্প তেলের মধ্যে দেখুন বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তাগুলো তুলে রাখছি, এটা আমরা রান্নার শেষে ব্যবহার করব। এই তো ভালোভাবে বেরেস্তাগুলোকে তুলে নিলাম। এখন যে তেল আছে এই তেলের মধ্যে হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রাখা রোস্টগুলো ভেজে নিব। এই দেখুন একেবারে ক্রিস্পি হয়েছে বেরেস্তাগুলো। এর চেয়ে বেশি ভাজলে আসলে কালো হয়ে যায়। এই তো মুরগির রোস্টের পিসগুলো উল্টে পাল্টে হালকা ভেজে নেব। বেশি ভাজলে স্টিকি আর মুরগির মাংসটা হার্ড হয়ে যায়, তাই হচ্ছে হালকা ভেজে নিয়ে তুলে নিব। দুই সাইড ভালো করে হালকা ভেজে হালকা কালার হলেই তুলে নেব। এটা জাস্ট হচ্ছে লবণ মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, সেটাই হচ্ছে ভেজে নিচ্ছি। তাহলে হচ্ছে মুরগির মধ্যে যে হালকা একটু ফ্লেভার আসে সেটাও চলে যায়, আর কালারটাও সুন্দর আসে ভেজে নেওয়ার কারণে। আপনারা কিভাবে বাসায় রোস্ট তৈরি করেন সেটাও আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন। আসলে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, তাই হচ্ছে এক একজনের রান্না থেকে এক এক ধরনের আইডিয়া অ্যাড করলে রান্নাটা আরো ইজি হয়। তাই কিভাবে আমি একটা মশলা দিয়ে মুরগির রোস্ট এবং ডিমের রোস্ট বা কোরমা তৈরি করবো সেটা আজকে দেখাবো। আমি প্রথমেই যে মশলাটা তৈরি করে রেখেছি এই মশলাটা দিয়ে আমি হচ্ছে মুরগির রোস্ট রান্না করে ফেলবো, আর হচ্ছে ডিমের কোরমাও রান্না করে ফেলবো। দয়া করে সেটা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আপনাদের কার কার রান্না করতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন।
আসলে রান্না বাড়া হচ্ছে আল্লাহর রহমত। অনেক সময় সেম মশলা আপনি রান্না করলেও স্বাদ পাওয়া যাবে না যদি না সেটার মধ্যে আল্লাহর বরকত না থাকে। এই তো মুরগিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। কিছু কিছু উঠতে চাচ্ছিল না, তখন আমি হাত দিয়ে তুলে নিচ্ছিলাম। এই তো মশলাটা এখন হচ্ছে মুরগিগুলো তোলা হয়ে গেলে মশলাটা এই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দিব। মুরগি কিন্তু এই তেলের মধ্যেই হচ্ছে আমি মশলাটা পরিমাণ মতো অর্ধেকের বেশি দিয়ে দিয়েছি, আর অল্প রেখে দিয়েছি হচ্ছে ডিম কোরমা করার জন্য। আমার কিন্তু এখানে এক্সট্রা কাঁচা পেঁয়াজ দেওয়া লাগেনি, কারণ হচ্ছে এই মশলার মধ্যেই হচ্ছে কাঁচা পেঁয়াজ আর কাঠবাদাম পেস্ট করা ছিল আমি আগেই যখন বলেছি, কারণ মশলাটা রেডি করা ছিল। মশলাটা রেডি করা থাকলে রান্না করতে তেমন কষ্ট হয় না। আর এখন দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচ হচ্ছে আদা বাটা আর রসুন বাটা আর জিরা বাটা। রাঁধুনি মশলার মধ্যেই সব থাকে। আর হচ্ছে দিয়ে দিলাম শুকনো মরিচ পেস্ট করা, এটাও আমি ব্লেন্ডার করে নিয়েছি, কারণ শুকনো মরিচ গুঁড়াটা খেলে আমাদের সবার অ্যাসিডিটি হয়, তো এটা আমরা স্কিপ করার চেষ্টা করি। এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিলাম হচ্ছে 3 টেবিল চামচ চিনি। এটা কিন্তু লবণ না, লবণ পরে অ্যাড করতে হবে, কারণ আমি মুরগি ভাজার সময় হচ্ছে লবণ ইউজ করেছিলাম, আর মশলার প্যাকেটের মধ্যেও লবণ থাকে। আমি একজন কর্মজীবী রাঁধুনি মহিলা বলা যায়, তাই হচ্ছে কিভাবে স্বল্প সময়ে ছুটির দিনে রান্না বাড়া শেষ করতে হয় সেগুলোই করার চেষ্টা করি। এই তো এখন ভাজা মুরগির চিকেনগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। এখন ভালো করে একটু কষিয়ে নিব, আর এটার মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম গরম পানিতে। 2-3 টেবিল চামচ গুঁড়ো দুধ গুলিয়ে রেখে সেটা দিয়ে দিলাম। এটার কারণেও মুরগির রোস্টের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আসলে ঢাকাতে তো সবসময় লিকুইড দুধ অতটা অ্যাভেলেবেল নেই, তাই জন্য হচ্ছে প্যাকেটের গুঁড়ো দুধ ইউজ করলাম। ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানোর মধ্যেই আসলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো রাখলাম। ঢেকে রাখার পরে কিছুক্ষণ পরে আবার উল্টে পাল্টে দেব মুরগির পিসগুলো। এটার মধ্যে আমার সব মশলা দেয়াই শেষ। জাস্ট হচ্ছে শেষে লবণ চেখে লবণ যদি দরকার হয় অ্যাড করব, আর জাস্ট ব্রেস্তা অ্যাড করব। এই তো দেখুন প্রায় 20 থেকে 25 মিনিট পরে মুরগির রোস্টগুলো একদম রেডি হয়ে গেছে। আমি এটার মধ্যে হালকা একটু পানিও অ্যাড করেছিলাম, আর মুরগি রোস্টের ঝোলগুলো খেতে সবাই পছন্দ করে, তাই হচ্ছে একটু ঝোল ঝোল মাখা মাখা রাখবো, কারণ এটা ঘন হয়ে আরো গ্রেভি তৈরি হয়ে যায়। ব্রেস্তা দিয়ে ঢেকে রেখে পরে নামিয়ে ফেলবো। এই তো হয়ে গেল আমাদের রোস্ট রান্না। আর এই মশলা দিয়ে কিভাবে মুরগির ডিমের রোস্ট বা কোরমা রান্না করবো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। সবাই আমার ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, আমার সবগুলো ভিডিও দেখবেন। এটা আমার একদম নতুন চ্যানেল, সবাই সাপোর্ট করবেন। এখন এটা বাটিতে বেড়ে পরিবেশন করে নিব, তাহলে দেখতে আরো প্রেজেন্টেবল মনে হবে। এই তো একটা বাটি নিয়ে নিয়েছি, সবগুলো রোস্ট এটার মধ্যে নিয়ে প্রথমে, তারপর উপরে হচ্ছে রোস্টের ঝোলগুলো দিয়ে দিব, তাহলে দেখতে খুবই ইয়াম্মি লাগবে। এই তো পরের মুরগির রোস্টের ঝোলগুলো দিয়ে দিচ্ছি,
আর উপরে তারপরে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে সাজিয়ে নিব। আর এই সেম রেসিপিটা দিয়েই আমি ডিমের কোরমা তৈরি করব, সেটার ভিডিও দেখবেন প্লিজ। আসসালামু আলাইকুম।